ইসরায়েলি দুরাচারের বিরুদ্ধে বর্তমান গাজা এবং রাফার পরিস্থিতি নিয়ে আবৃত্তি করছি স্বরচিত কবিতা দাও নুসরাত। অবুঝ শিশুর আর্তচিৎকার, অবুঝ শিশুর আর্তচিৎকার, বেদনার্ত আহাজারি, হৃদয় বিদারক, অঝোর ধারার চাপা কান্না। বক্ষ হয় বিদীর্ণ, বক্ষ হয় বিদীর্ণ, শিউরে উঠে গা, তপ্ত হয়ে যায় উত্তপ্ত কষ্টানলে। আর্ত আর্থ প্রাণে সয় না। গাজার উপর গাজার উপর অনবরত করছে অন্যায় অনাচার, দুর্নীতি কদাচার ইসরায়েলি হায়না। বোমার আত্মঘাতী তাণ্ডবে, বোমার আত্মঘাতী তাণ্ডবে লন্ড ভণ্ডে বিদগ্ধ বিরানির দেখে চিত্র কিছুতেই কিছুতেই আমার এই অবুঝ মনটা প্রবুধ মানে না। হচ্ছে নিধন, হচ্ছে নিধন আমার মুসলিম ভাই, আমার আমার ইমানি মুসলিম ভাই। পরাশক্তির আগ্রাসী বিদ্বেষে পূর্ণ ভয়াল আক্রমণে আমি বুঝি না আমি এখনো কেন নীরব মুসলিম উম্মা শুধুই দেখছে সবে সবে আনমনে। তাগুতের কাছে উম্মা আজ অবাঞ্ছিত, লাঞ্ছিত, কুণ্ঠিত আর অপদস্থ। কোথায় পালালো ইমানি দীপ্ত উত্তপ্ত ক্ষিপ্র চেতনা? কিভাবে আর আর কিভাবে হলো ভুলুণ্ঠিত? ওহে সমগ্র বিশ্বের মুসলিম রাষ্ট্রের খালিদের সৈনিক, বীর সেনানী মুজাহিদ, আর কবে রুখবে? আর কবে রুখবে? আর কবে ঘুরে দাঁড়াবে? এখনো কি তোমার কাটেনি নিদ? আর কত সইবে? আর কত সইবে মর্মাহত হৃদয়গ্রাহী দুর্বিষহ দুঃসহ আর্তনাদের ভাষা? আর কত উম্মা হলে শহীদ উঠবে তুমি জালেম গোষ্ঠীকে নিঃশব্দে করতে কুণ্ঠাসা? ওগো উমর খালিদের উত্তর সুরি রণপ্রান্তরে আজি বাজিছে দামামা। শিরেতে হবে বাঁধিতে সমরের সংগ্রামী আমামা। উমরের নেই উৎক্ষিপ্ত গর্জনে দৃঢ় কণ্ঠে সর্বশক্তিতে দাও ডাক। ক্ষিপ্র প্রলয়ে উদ্দীপ্ত ইমানি বলে ছোট হন হন করে রণ ময়দানে ভাইকে বাঁচাবে। নির্ভীক চিত্তে হাকো ছড়ায় প্রকম্পন, ইসলাম বিদ্বেষীদের হৃদয়ে ছড়ায় প্রকম্পন। তারা যাতে কাঁপে থর বীরত্বের হুঙ্কারে হাকো হায়দারি হাঁক। ওরে বিশ্বনবীর সৈনিক, তোমার কি হয় না লাজ? এখনো কি করে তুমি নীরব নিস্তব্ধ নির্জীব হয়ে আছো ঘরবন্দি? করেছ কি বিক্রি আপন অস্তিত্ব, বিবেক বিবেচনা? নাকি আটছ শয়তানের সাথে নতুন কোনো ফন্দি? কখনো কি করেছ প্রশ্ন? জানতে কি চেয়েছ নিজের কাছে আমি কেন মুসলিম? তুমি ভুলে কি গেছ গৌরবময় ঐতিহ্য করছে হেয়? আজ প্রতিনিয়ত
করছে হেয় প্রতিনিয়ত বীর জাতিকে বিদ্বেষী ওই চাল। যখন আমার ভাইদের কথা পড়ে মনে পারি না সামলে নিতে, আমি কোনোভাবেই পারি না সামলে নিতে। সিক্ত আঁখি হয় প্লাবিত, নিমিষেই সব শেষ, আছে শুধু ধ্বংসাবশেষ। অবুঝ আবাল, বৃদ্ধ বনিতা, নৌজওয়ানের করুণ কান্না করে না কি তোমায় কি করে না প্রভাবিত? মুসলিম বিশ্ব আজ নীরব, জানি না কেন, আমি জানি না কেন, কি কারণে, কোন কালক্ষণের করাল গ্রাসে প্রায় অস্তমিত। ইসলাম বিদ্বেষীদের তাণ্ডবে সমগ্র মুসলিম জাতি হয়েছে কি ভীত? তোমার ক্ষিপ্র গতি কেন হলো ঠাঁই স্তম্ভিত? আজ বড্ড বেশি প্রয়োজন উমরের মতো ভীতিহীন নির্ভীক সত্যের সৈনিক, একজন সেনা প্রধান, বিপত্তির দ্বার করতে উন্মুক্ত, সকল বাধা বিপত্তির দ্বার করতে উন্মুক্ত, তাগুতকে করতে মথিত, সমগ্র মুসলিম উম্মাহকে করবে সজোরে আহ্বান। ওগো সর্বে সর্বা, ওগো দয়াময় সর্বে সর্বা, শক্তিমান সর্বস্রষ্টা, তোমার গোপন প্রকাশ্য দিয়ে নুসরত, তব একচ্ছত্র মহত্ব করো প্রকাশ। কেবল তুমি যে সর্বময় ক্ষমতার মালিক, পরাশক্তির চক্রান্ত করে দাও নস্যাৎ, পরাশক্তির চক্রান্ত করে দাও নিমিষেই ধূলিসাৎ, করো নিশ্চিহ্ন হায়নাদের সকল আশ। ওগো মালিক মহান, কিভাবে এতটা সহনশীল হলে তুমি? তুমি কি দেখছো না আর কত হবে বিজিত পিশাচ ঘাতক ওই নাফরমান, পিশাচ ঘাতক তোমার নাফরমান। তোমার করুণা চাই ভিক্ষা, দিন বাঁচাতে তুমি করো রক্ষা, করতে ধ্বংস তব কুদরতে শীঘ্রই দাও অমিয় ফরমা। আর যেন না হয় আমার দিনী ভাইয়ের তাজা খুনে রঞ্জিত গাজা শহরের ওই পবিত্র মাটি। হে খোদা, তোমার মদত ছাড়া নেই কোনো বিকল্প, কেবল তুমি পারো করতে পরহেজ মনন্ত দিনের পুত পবিত্র কাঙ্ক্ষিত সেই ঘাঁটি, কাঙ্ক্ষিত আল আকসার সেই ঘাঁটি। ওগো আল্লাহ, তুমি তোমার আবাবিল পাখির মাধ্যমে আবারও গাজাবাসীকে প্রকাশ্যে অতি দ্রুত তোমার সাহায্যের হাত সম্প্রসারিত করো।